আচ্ছা দেখেন কে তো আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো আমরা আজকে CSS3 কিছু প্রপার্টি নিয়ে প্র্যাকটিস করব আর কি। CSS3 আশা করি বিষয়গুলো খুব ইন্টারেস্টিং হবে, বাট প্রপার্টিগুলো প্র্যাকটিস করার আগে আমরা একটা স্পেস একটা লেআউট তৈরি করে নিতে চাচ্ছি। তো কিভাবে লেআউট করা যায় একটু দেখুন এটাকে। এরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করি আমরা সবাই আছি। হ্যাঁ, জায়গা রেডি করছেন আমাদের জন্য ওইখানে? আপনার সাথে আমার কথা আছে, আপনি এখানে আসেন এখন। সেদিন আপনার ম্যাডাম পুজো পাইনি। আচ্ছা, আমাকে পরিবার একটু জায়গা দেওয়া যাবে আপনার কাছে? নেক্সট সেটারে না, না লেআউটটা করে ফেলছেন না? এখানে একটু স্ট্যাটাস দেওয়া দরকার ছিল যে তো হাইব্রিড আমরা কেন আপনাদের এই যে লেআউটটা করতেছেন, এখানে কিছু ইনস্ট্রাকশন দরকার ছিল। আই এম সরি, আমার একটা ফোন চলে আসলো ইমিডিয়েটলি। তো এটার হাইট কত দিবেন সবাই? 50 দিতে পারেন। এটার হাইট কত দিবেন? 200 বা 150। এটা 100 আর কি হাইট। তারপরে এটার হাইট দিতে পারেন 600, এটার হাইট দিতে পারেন 300, 250 দিতে পারেন 40, এরকম আর কি এজ ইউজুয়াল। আমাদের নামটা কি দেব? কোনটা? 200 দিটা উল্টা এটা হ্যাঁ, এটা অবশ্যই হেডার হবে। উপরটা কি উপরেরটা আপনি হেডার টপ বা মেনু দিতে পারেন। মেনু দিয়ে দেন, দিয়ে দেন। কালার কিছু এক কালার দিয়ে করব, এক কালার দিয়ে করলে ভালো হয় আর কি, মার্জিনটা প্র্যাকটিস হয়ে যাবে। এক কালার দিয়ে করবেন, প্রত্যেকটা এলিমেন্ট কালার যেন একটা হয়। হ্যাঁ, এক হয়। আচ্ছা, আজকে একটু বেশি মনে হচ্ছে। স্যার বাবা এক করলে তো সাইজে দিলেগুলো বেশি কন্টেন্টগুলো ওখানে তো কালার তো জাস্ট এমনিতেই, পরবর্তীতে আমরা আজকে কন্টেন্ট বসাবো, ইমেজ রেসপন্সিভ করবো আজকে দেখবেন। তারপরে আপনার CSS3 কিছু প্রপার্টি নিয়ে আজকে প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ স্যার মেনুর কাজটা কমপ্লিট না, মেনুর কাজ এখনো কমপ্লিট না, কিছু বাকি আছে। ড্রপ ডাউন মেনু করবো আজকে। হ্যাঁ, ড্রপ ডাউন মেনু করা যাবে আজকে, দেখবেন একদম সহজ আর কি। হ্যাঁ, আপনাদের ওনার সাথে পরিচয় আছে? হ্যাঁ, আচ্ছা, উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছেন হায়দার। তো উনি হচ্ছে আপনাদের আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেনার আর কি। আপনাদের কারো কোনো প্রবলেম হলে ওনার কাছে হেল্প নিতে পারেন আর কি। হ্যাঁ, এই বিষয়গুলো মোটামুটি ওনার জানা আছে কম বেশি আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমিও একটু করার চেষ্টা করি আপনাদের সাথে সাথে।
উইকনেস 7 আজকে আমাদের ভিডিও হচ্ছে। একটা HTML ফাইল নিয়ে নিলাম index.dot নামে, CSS ফাইল নিব আমরা CSS ফোল্ডারের মধ্যে। এবার HTML ফাইলের সাথে CSS ফাইলের আমরা লিংক আপ করে দিচ্ছি। আচ্ছা, কি খেয়াল করেন এখানে এই লেআউটটা করতে ডিভ লাগবে কয়টা টোটাল? 16টা। কয়টা? এই যে সামনে কয়টা লাগবে? হিসাব করছেন? কয়টা লাগবে দেখেন তো, তাকে বলেন এদিকে। এখানে সেকশন কয়টা বলেন তো? 5টা, তাই না? তো প্রথমে মনে করেন আমি একটা ডিপ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করা হচ্ছে কি র‍্যাপার। আচ্ছা ঠিক আছে, র‍্যাপারের মধ্যে আমরা আগে সেকশনগুলো নিয়ে নিই না। প্রথমে একটা সেকশন নিচ্ছি। আচ্ছা দিলাম মেনু, এরপরে হেডার, কন্টেন্ট, বিগ ফুটার তাই না? যাদের দেরি হচ্ছে আমার সাথে তাকাতে পারেন। একদম সিম্পল। কি করলাম? বডির পরে প্রথমে একটা রেপার, রেপারের পরে আমার 5টা সেকশন। তাই না? 5টা সেকশন। এখন বলেন প্রথম সেকশনের মধ্যে কিছু হবে? সেকেন্ড সেকশনের মধ্যে? সেকেন্ড সেকশনের মধ্যে কি হবে? প্রথমে একটা ডিপ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করলাম লোগো, এখানে একটা ডিপ নিলাম, এখানে ক্লাস কল করলাম ব্যানার, এই ক্লাস দিলাম অ্যাড। প্রথমে 3টা হবে, হিসাবটা একটু খেয়াল করেন। এখানে একটু অ্যাটেনশন দেন। এটা হচ্ছে 1 2 3 4। 3-এর মধ্যে কয়টা হবে? 2টা। 3-এর মধ্যে কিন্তু 2টা হবে। এটা কোশ্চেন কিনা জানি না। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। 15টাই তো হয় নাকি? 16টা হয়। 16টা তো 16টা মিলে একটা। ও সরি, হ্যাঁ এখানে আমি একটা ভুল করছি। রাইট 16টা হবে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, হ্যাঁ 16টা হবে। তুমি স্যার ওইটা দুইটা যখন হবে ওইটা বুঝতে হবে। এটাই আর কি। এখন বলেন তো লোগোর মধ্যে কয়টা হবে? লোগোতে একটা, ব্যানারের মধ্যে দুটো। এক্সিলেন্ট। যাই হোক, একটা হচ্ছে আমি দিলাম টপ, আরেকটা দিলাম বটম। ক্লাসের নামগুলো খেয়াল করেন। ব্যানারের মধ্যে কিন্তু আবার 2টা আসছে, তাই না? এই পুরোটা মিলে হচ্ছে আমার হেডার। HTML এর হেডারের স্ট্রাকচারটা একটু খেয়াল করেন। স্যার টোটাল দিন তো 17টা হবে। 17টা না 16টা হবে। এই ডিপের ভিতরে ডিপ দিয়ে 2টা, ওটা আলাদা ধরা। হ্যাঁ ওটা ধরেই তো 16টা। আমি ভুল করছিলাম, আমার 15টা হয়েছিল। জি স্যার।
সতেরোটা জি স্যার। আচ্ছা যাই হোক 16-17টা যা হয় 17টাই স্যার। 17টাই। আচ্ছা আমিও পুরোপুরি ভালোভাবে গুনি নাই আর কি। যাই হোক দেখেন হবে 16-17 একটা হইলেই হইল। আচ্ছা দেখেন তাহলে HTML স্ট্রাকচারটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, র্যাপারের মধ্যে মেনুর পরে হেডারের মধ্যে প্রথমে 3টা পার্ট, লোগো, ব্যানার এবং অ্যাড। ব্যানারের মধ্যে আবার 2টা পার্ট, একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে বটম। আচ্ছা এক্সিলেন্ট। এবার অ্যাডের মধ্যে পার্ট হবে তো না, এবার কন্টেন্টের পার্ট কয়টা? 2টা পার্ট। একটা হচ্ছে মেইন কন্টেন্ট আর একটা হচ্ছে কি সাইডবার। স্যার অ্যাডটা কোন জায়গায় লিখতে স্যার? অ্যাড কোথায় হচ্ছে? অ্যাড হচ্ছে এই যে 4 নম্বর দিকটা। আমি একটু আরেকবার দেখি। 1 2 3 4 5 6 7 ও 1 2 3 4 5 6 7 8 9 ওই ডান পাশে 10টা স্যার। 12 13 14 15 16টাই তো হয়। স্যার ওইটা বাদ দিছেন, ওই যে 8 9 টা বাদ দিছেন। 9 পরে 10 8 9 দিলে তো 9 10 সরি 17টা 11 12 13 14 15 16 এক্সেলেন্ট 17 হ্যাঁ 17টা হবে। 1 2 3 4 5 6 না 1 2 এই দুইটার জন্য আগে একটা আগে তিন- মেনলি এরকম হবে তিন একটা, ভিতরে হ্যাঁ? 4 5। আগে মেনলি এরকম হবে একটা 1 2 3 এবারে 3 রে আবার মানে 1 2 3 তিনের ভিতরে আছে 3 এর মধ্যে আবার দুইটা আছে সব এখানে আবার একটা পার্ট না এটাকে আবার আমি এই তিনটে র‍্যাপ করে রাখছি প্রবলেম কন্টেন্টের মধ্যে দুটো পার্ট হচ্ছে একটা মেইন কন্টেন্ট আর একটা সাইড বার বিগ ফুটার মধ্যে পার্ট হবে কয়টা চারটা এক্সিলেন্ট সো বিগ ফুটার 1 2 3 4 ফুটারের মধ্যে কোনো পার্ট হবে না সো এটা হচ্ছে আমাদের মার্কআপটা HTML এর স্ট্রাকচারটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু CSS এর ক্লাস লিখে কোনো লাভ নাই সো মার্কআপটা একটু মিলিয়ে নেন প্রথমে সবাই আমারটা ভুল থাকলে বলেন আমি ঠিক করে নিই ল্যাপটপ নিয়ে আসছেন এক্সিলেন্ট তো জায়গা নেই বসে ঠিক আছে বাইক করে রাখেন সুন্দর দেখতে প্রতিষ্ঠান আছে না নিশ্চিত যেমন ডিফেন্ডিং আরেকটা ক্লাস কমপ্লিট করে করতে হবে পরে ক্লাস থেকে আপনাদের আনন্দ শুরু হবে 9 নম্বর ক্লাস থেকে হ্যাঁ এখানে আর তো 9 নম্বর ক্লাস থেকে আপনারা মনে মনে আমার গায়ে লাগবে
সামনে বসে পেন ড্রাইভ করে নিয়ে যান সবাই সবার পেন ড্রাইভ আছে এখন তো পেন ড্রাইভ 50 টাকা করে পাওয়া যায় পেন ড্রাইভ কিনে নেবেন 128 জিবি ঠিক আছে 128 জিবি একটা পেন ড্রাইভ কিনে নেবেন আপনি চাইলে অর্ডার দিবেন মানে কম্পিউটার একটা চলে না কম্পিউটার স্যার এটা পিসি আছে এটা নাই আমার একটা চলে না তিনটা তো আমরা নেক্সট যাচ্ছি আর কি আচ্ছা এখন আমাদের স্টাইল শিটে এসে কাজ করতে হবে তো স্টাইল শিটে এসে প্রথমে আমরা বডির জন্য একটু ওহো শিট লিংক করা হয়নি ইয়েস ধন্যবাদ রিলেশন বলে দিচ্ছি স্টাইল শিট তারপরে যেন কি লিখতে হয় হাইপার রেফারেন্স সিএসএস ফাইলটা আপনি যেখানে রাখছেন যে লোকেশনে সিএসএস ফাইলটা তৈরি করছেন সেই পাথটা হাইপার রেফারেন্সের মধ্যে বলে দেন ওকে আসসালামু আলাইকুম মামা 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 কালকে আমি একটু ঝামেলা করতেছিলাম আচ্ছা তো এরপরে আমরা হিটারের পরে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কন্টেন্ট তো কন্টেন্টের কি হবে কন্টেন্টের মধ্যে আমরা
আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ব্রাউজারে গিয়ে আউটপুট দেখতে পাচ্ছি অনেক এরকম। এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে কন্টেন্ট, এরপরে ডিপ ফুটার আর ফুটার বাকি আছে আমাদের। पिक्सल बैकग्राउंड कलर मार्जिन टॉप সবার শেষে ফুটার
এই আপনি ক্লাসে আচ্ছা এই রেফার বাইরে আসছে না ওইটা দেখে দেখে আলাদা কাজ করা সেম ওটা বলতে সব কিছু আমরা আগে ওইটা দেখে দেখে সার্চে করার মতো কিভাবে যাব এটা হচ্ছে সার্চে মতো সমস্যা হার্ড জিনিস না শুনলে বুঝছে সার্চে কিছু সমস্যা তো মার্জিন আসছে মার্জিন দেখতে হবে আমার দিকে হ্যাঁ করে বসে আমার মার্জিন করি বডি মার্জিন এসিটা বন্ধ আমাদের সব রেফারের কালারটা এজন্য মানুষ বলে এখানে কাজ করে রেফার বাকি কাজ করেন না না পুরোটা করেন আমি আর করবো না করে ফেলেন বাকিটা করে ফেলেন আচ্ছা ইমেজের সিইএম নিয়ে আজকে আমরা অনেক প্র্যাকটিস করতে ইমেজ কিভাবে রেসপন্সিভ করে দেখবেন হয়ে যাবে আজকে ইমেজের জন্য স্যার সমস্যা ঠিক হয়ে যাবে আচ্ছা আমাদের এই ধরনের একটা শেপে আসছে খেয়াল করেন তো এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এর মাঝখানে কন্টেন্ট নিয়ে আসতে হবে তাই না সো মেনুর মধ্যে তো অ্যাজ ইউজুয়াল যা আছে থাকবে মেনুর মধ্যে অ্যাজ ইউজুয়াল যা আছে থাকবে কন্টেন্টের মধ্যে মানে হেডারের মধ্যে আমরা তিনটা পার্ট করে নিই প্রথমে হেডারের মধ্যে তিনটা পার্ট কি কি ছিল লোগো ব্যানার এবং অ্যাড আগেই তিনটা করে ফেলি সো হেডারের পরে আমরা হেডারের পরে কি আসবে লোগো হেডারের যে ক্লাসটা আছে তার নিচে আমরা হেডারের পরে একটা স্পেস দিয়ে করে দিলাম হচ্ছে কি লোগো লোগোর মধ্যে এসে আমরা এর একটা ওয়াইড দিয়ে দিচ্ছি 18% হ্যালো 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 হ্যাঁ বলো শুনতে পাচ্ছি তো
কি করো কখন আসছে কেন না আচ্ছা আরেকটা হলো যে ইয়ে যাওয়ার জন্য আমাদের স্টুডেন্ট আছে কাজী করে ওখানে একটা ইয়েতে কাজ করে তো ওরা বলছি শুক্র শনি অথবা রবি 3 দিনের যে কোনো একদিন আমরা 10 জন যাবো ওখানে একটা জায়গায় করার জন্য খুব সুন্দর জায়গা তো হেডারের পরে হচ্ছে লোগো হ্যাঁ এখন স্যার কালারটা চেঞ্জ করে দিন হ্যাঁ এখন কালার চেঞ্জ করে দিব কালার চেঞ্জ করে কি কালার দেওয়া যায় বলেন তো কালার কনসেপ্ট কিন্তু ভালো না 3 দিলে কি হয় দেখি তো ঠিক আছে থাক খারাপ না 3 কি ব্ল্যাক আচ্ছা আসছে একটা কালার সমস্যা নাই এটা হচ্ছে আমাদের লোগো এই 3 আমরা দিয়ে দিব লোগোর পরে কি আসবে ব্যানার সো ব্যানারের জন্য আমরা হোয়াইট দেব কত এক্সিলেন্ট 63.4 আমি এটাই আশা করতেছিলাম মনে মনে আর এখানে কি লাগবে মার্জিন কত 0.3% একটু খেয়াল করেন মার্জিনটা কত দিছে এখানে 0 পিক্সেল মানে কি উপরে নিচে 0 আর এখানে কিন্তু একটা স্পেস আছে 0 পিক্সেলের পরে একটা স্পেস আছে মার্জিনে আর 0.3 মার্জিনটা তাহলে কোথায় কোথায় পাবে লেফট আর রাইটে এক্সিলেন্ট Assalamualaikum Mas Zubair. আচ্ছা একটু চেক করি কি অবস্থা অপস এরকম কেন বলেন ফ্লোট দেয়া হয় নাই यस আপনারা এখন বললে হবে এতক্ষণ বলে না চুপচাপ হয়েছে দেখতেছি যে স্যার একটু মজা দেখে ওকে নো প্রবলেম সো ফ্লোট লেফট করে দিলাম এবার চেক করি ইয়া নাও ইটস ওয়ার্কিং ওয়েল ওকে সো বেসিক্যালি বাকি 18% হবে কোথায় রাইট সাইডে তাই না সো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আচ্ছা লোগোটাকে কল করে দিও জানা হ্যাঁ সেটাই বলতেছিলাম তো এই অ্যাড এর মধ্যে আমরা লোগোটাকে কল করে দিচ্ছি আবার
ইসলাম হ্যাঁ হ্যাঁ আসছে আচ্ছা ওকে এবার চেক করি এক্সিলেন্ট হয়ে গেছে ঠিক আছে এবার এই দুটাকে কিভাবে করব বলেন এই দুটো মাঝখানটা জায়গা করতে হবে জি স্যার মাঝে নিতে হবে সো কিভাবে করা যায় সেটা এই কাজটা আমি করব বাকিগুলো আমরা নিজেরা করবেন সো বেসিক্যালি টপ এবং বটম এই দুটো কাজ করতে হবে তাই না সো টপের জন্য ক্লাস লিখতে হবে সো টপের জন্য আমরা এখানে আসলাম এটা তো ব্যানারের মধ্যে তাই না তো ডট হেডার ডট ব্যানার ডট টপ আমি শুধু ডট টপ লিখলেও কিন্তু কাজটা মানে হইতো আর কি হ্যাঁ বাট এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কার মধ্যে কি আছে খুঁজে বের করা সহজ হবে আর কি অলরাইট সো এখানেও কি লাগবে প্রথমে লাগবে এর একটা হাইট কত দিব বলেন হিসাব করেন এখান থেকে এখানে কত আছে 200 মাঝখানে একটা মার্জিন দেওয়া লাগবে না মার্জিন দেওয়া লাগবে 3 পিক্সেল যেহেতু হাইট বরাবর হ্যাঁ 100 থেকে আপনি 3 বাদ দেন কত থাকে 100 থেকে 3 পিক্সেল বাদ দেন আগে কারণ এটা হাইট বরাবর না 97 দাঁড়ান দুইটা পার্ট না টোটাল আছে এখান থেকে এখানে কত 200 থেকে আমার মাঝখানে একটা ইয়া যাবে মার্জিন টপ যাবে 3 পিক্সেল তাহলে আছে 197 197 2 দিয়ে ভাগ করলে কত হয় 98.5 আর যদি আমরা মার্জিনটা 2 পিক্সেল দেই তাহলে 100 কত হবে 199 হ্যাঁ তাহলে 199 দিই তাহলে হাইট দেব কত 199 পিক্সেল ওয়াইড দেব কত 100% ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যেতে পারে 3 দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমাকে ফ্লোট লেফট ইউজ করতে হবে চেক করি আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা সবাই হেডারের মধ্যে মানে আপনারা যদি আমার সিস্টেমে করে থাকেন কালার চেঞ্জ করে দিলে তো কোনো সমস্যা নাই এই টপের মধ্যে আমি যদি কালার চেঞ্জ করে এটা দিয়ে দিই তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না এই যে কাজ করবে বাট ও হোয়াইট 199 হবে না হোয়াইট হবে শুধু 99 তাই না শুধু 99 হবে তাই তো বলি এই দেখেন এতটুকুন হয়ে গেছে না সো আমরা আমাদের এটা করব আর কি ব্যাকগ্রাউন্ড কালারটা এই ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালারটা বন্ধ করে দিচ্ছি এইবার আসছে ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার মানে আপনারা কি এই কালারটা ইউজ করছেন যদি এই কালারটা ইউজ করেন তাহলে ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে ব্যানারের মধ্যে কি আছে টপ এবং বটম আর টপের ব্যাকগ্রাউন্ড কালারটা সেম হয়ে যাচ্ছিল এজন্য আমি ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালারটা কমেন্টস করে দিলাম ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার এবং টপের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাচ্ছিল সেম এজন্য আমি ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালারটা বন্ধ করে দিলাম টপের পরে এবার কি লাগবে বটম সেম এই ক্লাসটা কপি করে আবার যদি পেস্ট করে দিই নিচে শুধু টপের জায়গায় লিখে দিতে পারি আমরা বটম চেক করি এক্সিলেন্ট বাট এখন কি লাগবে আমি বটমের মধ্যে দিয়ে দিচ্ছি মার্জিন টপ কত পিক্সেল জানো 2 পিক্সেল তাহলে 99 কত হয় 198 আর 200 এই দেখেন মাঝখানে 2 পিক্সেলের মধ্যে কি হয়ে গেছে একটা দাগ হয়ে গেছে আমি আর করব না হ্যাঁ বাকিটুকু আমরা নিজেরা করবেন আর করে দিব না এবং এটাকে আমরা ছোটখাটো একটা রিটেন মানে আপনাদের ইয়াতে দেখেন একটা সিটি এবং এলটি তাই না জাস্ট আমি একটু সময় দেন আমাকে
আপনাদের হেল্প করি একটু। আমাকে একটা কোর্স আউটলাইন দেন। অ্যাড্রেস আছে। এখানে আছে এই যে 22 পুরো লেআউট কমপ্লিট আলহামদুলিল্লাহ। দেখেন আপনাদের এখানে ভিতরে এই 6 নম্বর ক্লাসে একটা সিটি আছে তাই না? সিটি মানে হচ্ছে ক্লাস টেস্ট, আর আরেকটা আছে এলটি। এলটি মানে হচ্ছে ল্যাব টেস্ট, ঠিক আছে? তো আপনারা এখন যে কাজটা করতেছেন এটা হচ্ছে আপনাদের ল্যাব টেস্ট 1। ওকে, এটা হচ্ছে কি ল্যাব টেস্ট 1, ল্যাব টেস্ট 1। সো এই লেআউটটা কি ল্যাব টেস্ট 1 হিসেবে আমরা দিয়ে দিব আর কি, ঠিক আছে? সো মোটামুটি আমি যতটুকু করার করে দিছি, বাকি এইটুকু আপনারা যদি নিজেরা করতে পারেন তাহলে ল্যাব টেস্ট 1 এ আপনাদের মার্কস আছে 10, 10 এ 10, যার যতটুকু হবে, ঠিক আছে? যান, সহজ করে দিলাম। ভালো কথা বলছেন, কিছু নাই কি করবেন? তাহলে আপনি কারোর সাথে ওই ইয়ার সাথে শেয়ার করেন, ওর নাম কি ছেলেটা? শিশির। আর আপনি শেয়ার করেন ওনার সাথে, আপনি শেয়ার করবেন ওই যে মোটা কাটা নাদুস নুদুস ওর সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান বুঝে। আচ্ছা, আরেকটু অ্যাটেনশন দেন, এক্সকিউজ মি, আরেকটু অ্যাটেনশন দেন। আর হচ্ছে অর্ডার অর্ডার অর্ডার, এই হায়দার একটু খেয়াল করেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের একটা সিটি আছে না, ক্লাস টেস্ট। আপনাদের 1 ঘন্টার একটা ক্লাস টেস্ট মানে রিটেন পরীক্ষা হবে HTML এর উপরে, একদম বেসিক। এটা হবে আগামী শনিবার। শনিবার তো বন্ধ না? কিসের বন্ধ? শনিবার দিন বাদ ফজর এটা অনুষ্ঠিত হবে আর কি, ঠিক আছে? সকাল 9 ঘটিকা থেকে শুরু করে 10 ঘটিকা পর্যন্ত। একদম বেসিক HTML এর উপরে, কোনো CSS আসবে না, শুধু বেসিক HTML। HTML কি, ট্যাগ টু, এগুলো হাবিজাবি, এগুলোর উপরে রিটেন, ছোট ছোট MCQ এবং কিছু MCQ এবং কিছু রিটেন। 20 এর উপরে পরীক্ষা হবে, 20 মার্কসের উপরে। হ্যাঁ, 20 থেকে 30 এরকমের আর কি, 1 ঘন্টার একটা রিটেন পরীক্ষা হবে। ওকে, আচ্ছা হায়দার, কেউ কাউকে বলে দিবেন না, শুধু দেখবেন, বাকিটুকু এক্সাম। এক্সাম চলবে 11টা পর্যন্ত, 11টা পর্যন্ত সময় পাবেন। 11টার মধ্যে অলরেডি একজন করে ফেলছে, কিন্তু আপনার হয়েছে না? এক্সিলেন্ট হয়েছে। আচ্ছা, মানে আমার কাছে একটু খেয়াল করেন যে যতটুকুন কষ্টের ছিল ততটুকুন কিন্তু এখানে করে দেওয়া আছে, আর বাকিটুকুন কিন্তু আপনারা গত ক্লাসেই করছেন। হ্যাঁ, গত ক্লাসেই করছেন। সো রিকোয়ারমেন্ট একটাই, কালার যেন সব এক কালারের হয়, ভিন্ন ভিন্ন কালার হওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে, দেন, সমস্যা নাই। আমরা একটা ইমেজ কিভাবে, ইমেজ নিয়ে কিভাবে কাজ করতে পারি, ইমেজ রেসপন্সিভ, ছোট্ট একটা বিষয় দেখা যাবে, অনেক ইন্টারেস্টিং। মনে করেন আমরা একটা কাজ করি, প্রজেক্টর অফ, ফাইন। তো আমাদের এই যে কন্টেন্ট এরিয়াটা ছিল, হ্যাঁ, এখানে আমরা একটা, বা ইনফ্যাক্ট আমাদের যে এই যে জায়গাটা আছে লোগো পজিশন, হ্যাঁ, এখানে মনে করেন আমরা একটা ইমেজ নিয়ে আসি লোগো পজিশনে। তো এই যে লোগো পজিশনটা, এখানে একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। এই লোগো পজিশনটায় আমরা একটা ইমেজ নিয়ে আসবো, খেয়াল করেন এই জায়গাটা একটা ইমেজ নিয়ে আসার জন্য আমরা জানি আইএমজিটা ইউজ করতে হয়, তাই না? সোর্স এবং আরেকটা কি লাগে, অল্টার। এই দুটো ট্যাগের অন্তত এলিমেন্ট আর কি, সরি অ্যাট্রিবিউট, সোর্স এবং অল্টার, এই দুটো অ্যাট্রিবিউট অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সোর্সের মধ্যে কি বলে দিতে হয়, ইমেজের পাথ,
তো আমি আমার মেশিন থেকে একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করতেছি, খেয়াল করেন এখান থেকে ইমেজ কোথায় পাই। এই যে পাওয়া গেছে একটা গাছকে, এটা কি ইমেজ অন্য কোনো কিছু? ফোল্ডারের নাম দেখে তো ভয় করতেছে, মানে ফোল্ডার আইকন দেখে। ইমেজ পাওয়া গেছে না, এটা তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো ইমেজ কোথায় পাই বলেন তো? এই যে ইমেজ পাওয়া গেছে, মাউস। হ্যাঁ আমি একটা ইমেজ পাইছি, আপনারা এই যে মাউস পাওয়া গেছে এটা দিয়ে হবে। তো এই ইমেজটাকে আমরা যদি নিয়ে আসতে চাই, তো এটাকে যেটা করব আমরা প্রথমে কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারটার এখানে একটা ফোল্ডার তৈরি করব। প্রথমে নাম দেব ইমেজেস। এই ইমেজেসের মধ্যে আমরা রেখে দিলাম, ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা একটা ইমেজ রেখে দিই, ইমেজেস ফোল্ডার তৈরি করি। আপনাদের HTML ফাইলটা যেখানে আছে সেখানে CSS নামে একটা ফোল্ডার ছিল, আর ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করে সেখানে একটা ইমেজ রাখেন। এবার ইন্ডেক্স ফাইলে এসে ওই লোগোর মধ্যে ইমেজটা একটা নিছেন, সেখানে আমরা সোর্সের মধ্যে ইমেজের পাথটা বলে দিচ্ছি। অলরাইট, আর অলটারের মধ্যে কি দিতে হয় বলেন তো? এটার কাজটা কি? টেক্সট দেখাবে। কেমন? ইমেজটা না আসলে টেক্সট দেখাবে, এটা হচ্ছে এর কাজ। এক্সিলেন্ট। আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি কি অবস্থা। দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, ইমেজটা ওভার হয়ে গেছে, তাই না? সো কোনো একটা ইমেজকে রেসপন্সিভ করার জন্য CSS এর ছোট্ট একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। এই ইমেজের মধ্যে একটা ক্লাস লিখবেন, আমি এর নাম দিলাম লাইক IMG রেসপন্সিভ। ইমেজের মধ্যে একটা ক্লাস লেখেন IMG রেসপন্সিভ। ওকে, তো ক্লাস কল করেন IMG রেসপন্সিভ। এই ক্লাসের মধ্যে কোনো প্রপার্টি সেট করা আছে? এখন পর্যন্ত নাই, তাই না? আমরা করতে হবে। সো CSS ফাইলে যাচ্ছি, CSS ফাইলে এসে আমরা এই জায়গাটা একটা ক্লাস লিখব, ডট IMG রেসপন্সিভ। ওই লোগোর পরে লিখলাম আর কি, হেডার লোগোর পরে লিখলাম। এখানে এসে যেটা করবেন, এর হাইট করে দেন 100%, এর ওয়াইড করে দেন 100%, and that's all. হাইট এবং ওয়াইডটা কত করে আপনার কাছে বের হচ্ছে? 100% করে দিলাম। আর CSS টা হচ্ছে এরকম, ওই IMG রেসপন্সিভ ক্লাসের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট সেট করে প্রপার্টি সেট করে দেন। হাইট 100%, ওয়াইড 100%। এটা সেট করে দেওয়ার পর ব্রাউজারে যে দেখেন ইমেজ ছোট হোক বড় হোক জায়গায় ঠিকঠাক মতো বসে যাবে। হ্যাঁ তাই না? অ্যাবসলিউটলি রাইট। সো এবার যদি রিলোড দিয়ে দেখেন ইমেজটা ঠিকঠাক, আপনি বড় ছোট করেন কোনো সমস্যা নাই, মস্কাবে তাও ভাঙবে না, ঠিক আছে? আপনার যত বড় ইমেজ হোক যত ছোট ইমেজ হোক সমস্যা নাই। যখনই আপনারা কোনো একটা ইমেজ দিবেন, সেই ইমেজের মধ্যে যদি এরকম দুটো প্রপার্টি সেট করে দেন কোনো একটা ক্লাসের মাধ্যমে, এবং সেই ক্লাসটা যদি ইমেজের মধ্যে কল করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। ইমেজটা যে জায়গায় থাকবে সেই জায়গার টোটাল হাইট ওয়াইটের সমান হয়ে যাবে। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করছি এগুলো কিন্তু রেসপন্সিভ হয় নাই।
রেসপন্সিভের জন্য কাজ শুরু করব আমরা 10 নম্বর ক্লাস থেকে। ঠিক আছে, আজকে আমাদের 7 নম্বর ক্লাস না। CSS 3 এর উপর কোনো প্রপার্টি আজকে আমরা প্র্যাকটিস করতে পারলাম না বিকজ অফ সময়ের আর কি ইস্যুটা। তো তারপরেও আমাদের যে ক্লাস টাইমটা ছিল আপনারা সেখানে আমাদের লিড ট্রেনারের গুরুত্বপূর্ণ কিছু কথা করছেন। আসসালামু আলাইকুম আক্তার ভাই। হ্যাঁ ভাই, আপনার সাইড এখনো লাইভে যায় নাই? আমি ভিআই টিমে আছি। হ্যাঁ আসেন, 501 নম্বর লেভেল রুমে আসেন, 501। হ্যাঁ তাড়াতাড়ি ঠিক আছে। সো থ্যাংক ইউ। হ্যাঁ আজকে এতটুকুনি। CSS এর কোড এই যে স্যার আজকে ক্লাসটা দিয়ে দিই।